আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন যিনি খালিক, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, সেই মহান আল্লাহ তাআলার অনুগ্রহে যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাচাই বাছাই করে, মহব্বত করে, অনুগ্রহ করে, সুস্থ রেখে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, জুমার 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরস্থল থেকে জয় শরী কালিমাতুশ শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের উপর যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, তার সামনে আরেকবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা লোকমান, এই সূরা লোকমানের আয়াত নং 13, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আমরা শুনি, জানি, বুঝি, আমল করি। এটাই কিন্তু আমাদের মনুষ্যত্বের পরিচয়। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা কিন্তু কম শুনি না, শুনি কিন্তু আমল করতে বিনোদন একদম ভুলে যায়। কিয়ামতের আলামত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের কথা শুনি, জানি তারা কিভাবে এই দুনিয়াতে এসে তারা কিভাবে উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, আমরা কিন্তু জানি, সবই শুনি কিন্তু আমল করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূরা লোকমান আমরা অনেকেই জানি যে লোকমান, আমরা অনেকে অভিমত করি যে লোকমান হয়তো নবী ছিলেন, আবার অনেকে বলেন সে একজন হাকিম ছিলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত প্রসঙ্গে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ওয়াশা হবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। তারিখ ইবনে তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়া ইদ ক্বালা, স্মরণ করুন লুকমানের কথা, যখন লুকমান তার ছেলেকে আদেশ করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার ছেলে, কখনো তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। কি বলেন, কথা ঠিক কি না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুমকারী। আমরা যত আমল করি না কেন, যদি আল্লাহ যদি চায় আমাদের সমস্ত গুনাহের কাজ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে মহান আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। কি বলেন, কথা ঠিক কি না? এখানে লোকমানের কথা আসছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে অনেকগুলো ওসিয়ত করে গেছেন। লোকমান হাকিম, মৃত্যুর সন্নিকটের আগে তার অনেকগুলো ছেলে ছিল, কিন্তু 19টা ছেলের নাম হলো আয়কা। এই আয়কাকে ডাকলেন। আয়কা বলতেছে, বাবা তুমি অনেকগুলো কাজ করেছো, তুমি অনেক জ্ঞানের অধিকারী, আমি মানুষের সামনে কোনো কথা বলতে পারি না, যে বাবা তোমার কাছে আমার একটা আবদার, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি ওয়াজ করতে পারি না, মানুষকে বোঝাতে পারি না। লোকমান হাকিম কথা এখানে আসছে, লোকমানের কিছু জ্ঞানের কথা আছে। লোকমান এমনি এমনি হাকিম হয় নাই। তারিখ ইবনে তাবারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে লোকমান হাকিম হাবশী একজন গোলাম ছিলেন। প্রাথমিক অবস্থায় একজন গোলাম ছিলেন, কখনো এই মনিবের কাজ করত, কখনো আরেক মনিবের কাজ করত। যে একটা পর্যায়ে লোকমান হাকিম এমন একজন জ্ঞানের অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে একটা সময় তার উপর ওহী নাযিল করেন, একজন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন,
ঘুমন্ত অবস্থায় এই ফেরেশতা এসে বলে যে হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিস দিতে চায়, যে কোনো একটা আপনি কবুল করুন। এক, আপনি বাদশাহী কবুল করুন, না হয় আপনি হেকিমি আপনি অবলম্বন করুন, কোনটা আপনার পছন্দ। হেকিম অর্থ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। লোকমান হাকিম বলতেছেন আমি এই বাদশাহী আমি করতে পারবো না, কখন কি কাজ করবো ভুল হবে, কারণ কিয়ামতের ময়দানে আমাকে দণ্ডায়মান হতে হবে, এটা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। আমি মূলত হেকিম হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমন্ত অবস্থায় আসমানের ভান্ডার থেকে অনেকগুলো জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করে, বলে সুবহানাল্লাহ। লোকমান হাকিমের কিছু কথা। লোকমান হাকিম যখন গোলাম ছিলেন, এমন অবস্থায় তার সাথে আরেকজন গোলাম ছিলেন, এমন অবস্থায় আরেকজন গোলাম মালিকের অনুমতি ছাড়া মূল্যবান কিছু খাবার খেয়ে ফেলেন। মালিক বুঝতে পারলো দুইজনের মধ্যে কে খেয়েছে। লোকমান হাকিমকে ডাকলেন, ও লোকমান, আমার এই খাবার কোথায়? লোকমান বলতেছে, জাহাপনা, আপনি দুজনকে গরম পানি পান করান, তাহলে বুঝতে পারবেন বলির মাধ্যমে ওই খাবারটা বাইর হয়ে আসবে, তাহলে বুঝতে পারবেন কে পান করেছে কে খেয়েছে। লোকমান হাকিমের কথা অনুযায়ী দুজনকে যখন গরম পানি পান করালেন, হঠাৎ করে বলির মাধ্যমে আরেকজনের মুখ থেকে ওইগুলো খাবার বের হয়ে আসলো। এই সূক্ষ্ম জ্ঞান দেখে লোকমান হাকিমের মালিক তাকে আযাব করে দিলেন, বলে সুবহানাল্লাহ। এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। একটা পর্যায়ে লোকমান হাকিম বিভিন্ন মানুষের কাজ করতেন, একটা পর্যায়ে দেখা গেল আরেকজন মালিকের যখন কাজ করতেন, কিন্তু ওই মালিক ছিল খারাপ। এই মালিক জুয়া খেলত, জুয়া খেলতে খেলতে একটা পর্যায়ে যার সাথে জুয়া খেলতেছে আরেকজন বাকি ধরো, আজকে তুমি যদি হেরে যাও তাহলে তোমার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, আর যদি না পারো তাহলে এই নদীর সমস্ত পানি তোমাকে পান করতে হবে। সে বাজি ধরলো, হঠাৎ করে বাজিতে হেরে গেল। হারার পর বলতেছে, আগে মেটাল কিন্তু তোমার সমস্ত মাল সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, আর না হয় এই নদীর সমস্ত পানি তোমাকে পান করতে হবে। বাইরে যখন চলে যায়, এই মালিকের চোখে কোনো ঘুম নাই, সারা রাত চোখ দিয়ে পানি টপকে টপকে পড়তেছে। হ্যাঁ, আগামীকাল আমার সমস্ত সম্পদ আত্মসাৎ হয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে, কি করা যায়? তারপরে দিন লোকমান হাকিম তার দিকে তাকাতে এই মালিকের চেহারা দেখে লোকমান হাকিম তাকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, তোমার কি হয়েছে, আপনার কি হয়েছে? বলতেছে, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, বলে আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকাল আপনার বন্ধুকে আসতে বলেন, আপনার বন্ধুর সাথে আমি কথোপকথন করব। লোকমান হাকিম অপেক্ষায় আছে, তার মানে প্রতীক্ষায় অপেক্ষমান আছে। তারপর যখন অপর বন্ধু যখন আসে, বলতেছে, তোমার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও, না হয় নদীর সমস্ত পানি তুমি পান করো। লোকমান হাকিম বলতেছে, ও ভাই, আগে চলো নদীতে চলো, ওখানে গিয়ে কত হবে। ওই বন্ধুকে বলতেছে, মনিবের বন্ধুকে বলতেছে, ঠিক আছে, গতকাল যে রকম নদী স্রোত ছিল ওই পানি আপনি আগে এনে দেন, তাহলে আমার মালিক সমস্ত পানি পান করবে। শর্ত একটা, কয়েকটা শর্ত দিল, তার মধ্যে প্রথম শর্ত হলো, ঠিক আছে আমার মালিক পান করবে, কিন্তু পান করার আগে আপনাকে কয়েকটি কাজ করে দিতে হবে। প্রথম নম্বর হলো যে গতকাল যেই নদীতে যেরকম স্রোত ছিল, স্রোতের কারণে ওই পানি আর এক জায়গায় চলে গেছে, অন্যত্র চলে গেছে, ওই পানি আপনি এনে দেন, আমার মালিক পান করবে। একটা শর্ত। দ্বিতীয় শর্ত, আপনি যদি না করেন তাহলে এই নদীতে এখন যে অবস্থায় পানি আছে আমার মালিক পান করবে, কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দুই দিকে স্রোত আপনি বন্ধ করে দেন। পানি কতটুকু আছে কিয়ামত পর্যন্ত যদি পান করে এই পানি কিন্তু শুকাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? লোকমান হাকিমের এই কার্যকলাপ, এই কথাবার্তা শুনে তার মালিক হাসতেছে, হায় তার এত জ্ঞান, এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। একটা পর্যায়ে তার বন্ধু নিরুপায় ভাবে মাথা নত করে সেখান থেকে পলায়ন করতে করতে চলে গেল। মনিবের সমস্ত মাল রয়ে গেল। মালিক দেখে
তাকে অনেকগুলো পুরস্কার দিতে চাইলো, কিন্তু সে দিল না। অনেকগুলো স্বাধীনতা তাকে দেওয়া হলো। একটা পর্যায়ে লোকমান হাকিমকে গোশত আনতে বলল, ছাগলের ভুনা গোশত, যে সবচাইতে উৎকৃষ্ট যে গোশত সেটা ভুনা করে আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম কি করলেন? জিহ্বার গোশত আর দিলের গোশত অর্থাৎ ভুনা, এই গোশতের টুকরা সুন্দর সুন্দর করে ভুনা করে লোকমান হাকিম তার সামনে দিলেন। তিনি সুন্দর করে ভক্ষণ করলেন। তারপর দিন বলতেছে, এই ছাগলের সবচাইতে নিকৃষ্টতম গোশত তুমি আমাকে দিয়ে আমাকে খাওয়াও, সুন্দর করে রান্না করে আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম আবার কি করলেন? জিহ্বা এবং এই গুর্দা অর্থাৎ দিল সুন্দর করে ভুনা করে মালিকের সামনে নিয়ে আসবেন। মালিক বলতেছে, ও লোকমান হাকিম, আমি তোমার কাছে সবচাইতে উৎকৃষ্টতম গোশত চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আজকে কি করলা? সবচাইতে নিকৃষ্ট গোশত, আবার একই গোশত বারবার দিলা। ব্যাপারটা কি? বলতেছে, যাহা ভুনা মানুষের জবান আর দিল যদি ঠিক থাকে তাহলে তার পুরো দেহটাই ঠিক হয়ে যাবে। কথা বলুন, কথা ঠিক কিনা? আজকে আমাদের জবান কি হিফাজত আছে ভাই? কথা বলতে হবে, ঠিক আছে? নাই। একটা পর্যায়ে আরেকবার তাকে পরীক্ষা করার জন্য লোকমান হাকিমকে বলেন, ও লোকমান, তুমি যাও, তুমি গিয়ে আমার যে ক্ষেত আছে এই ক্ষেতে তুমি জব বপন করো, তিল বপন করো। প্রথমে বললেন তিল বপন করো, কিন্তু কি করলেন? লোকমান হাকিমকে কি করলেন? যে তিলের পরিবর্তে গম বপন করলেন। মানে কিছুদিন পর যাওয়ার পর বলতেছে, এ লোকমান হাকিম, তোমাকে বললাম কি, তুমি করলা কি? বলতেছে, কি করেছি? আমি তোমাকে তিল বপন করতে দিয়েছিলাম, তুমি বপন করলা কি গম? ব্যাপারটা কি? আমি তো জানি যে গম বপন করলে তিল হবে। মানে বলতেছে, এটা কোনো কথা? বললাম কি, তুমি করলা কি? আমি তোমাকে অনেক জ্ঞানী ভাবতাম, আর তুমি আজকে দেখলাম তুমি আহমকের পরিচয় দিচ্ছ। ব্যাপারটা কি? লোকমান হাকিম বলতেছে যে, আমি একটা জিনিস ব্যাপার দেখতে পাচ্ছি, আপনি যেরকম আমি যেরকম অনুভব করেছি যে তিল বপন করলে যেরকম জব বপন করলে যেরকম তিল পাবো, আমি এরকম আশা করেছিলাম। আর আপনি ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, রাত নাই দিন নাই, সারাদিন আপনি গুনাহলিপ্ত হয়ে মুহতারাম হাজির, তার কনিষ্ঠ ছিল নাম ছিল আয়কা। এই আয়কা যখন লোকমান হাকিমের কাছে আসেন, লোকমান হাকিম বললেন, ওহে বৎস, আমি তোমাকে টাকা দিতে চাই, কিন্তু একটা শর্ত, আমার অমুক জায়গায় একজন বন্ধু আছে, তার কাছে অনেক বড় টাকা আমি পাবো, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি কয়েকটা শর্ত দেই। এই শর্ত শুনে তারপর তুমি আমল করবা। প্রথম শর্ত হলো, তুমি যখন বাড়ি থেকে বের হবা তখন তুমি সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে বাইরে হওয়া। সকলে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর শর্ত হলো, তুমি এক বোতল পানি ভরে যখন তুমি সফর করবা, দেখবা একদম মরুভূমি এলাকায় কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা জায়গায় যেতে যখন তুমি দুর্বল হয়ে পড়বা, পরিশ্রান্ত হয়ে পড়বা, তখন তুমি দেখবা একটা জায়গায় ঝর্ণা থেকে ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছে। তুমি সেখান থেকে পানি পান করবা, কিন্তু ডানে দেখবা কিছু না, বামে দেখবা কিছু নাই, কিন্তু সামনে দেখবা একটা সুন্দর একটা বটগাছ। তোমার সেখানে বিশ্রাম করতে মন চাইবে, কিন্তু সেখানে তুমি বিশ্রাম করবে না, কিন্তু সেখানে একজন মুরব্বী থাকবে। যদি মুরব্বী থাকে, এই মুরব্বীর কথা অনুযায়ী তুমি আমল করবা। কি শর্ত দিল ভাই? বিশ্রাম নিতে নিষেধ করলেন, সেখানে যদি মুরব্বী পাওয়া যায়, এই মুরব্বীর কথা অনুযায়ী তুমি আমল করবা। ঠিক আছে। এরপরে আরেকটা শর্ত দিল, তুমি এমন একটা জায়গা যেখানে যাবা, সেখানে দেখবা আমার অনেকগুলো বন্ধু বান্ধব তোমার পরিচয় জানার পর তোমাকে আপ্যায়ন করবে, এবং সেখানে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী একজন সুন্দরী মহিলাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। তোমার সাথে বিবাহ দিতে চাইবে, কিন্তু তুমি বিবাহ করতে পারবে না। আর একটা শর্ত দিল, যে যেখানে আমি আমার টাকা রেখে আসছে, যার কাছে আমি টাকা পাই, আমার ওই বন্ধুর কাছে তুমি রাত্রি যাপন করবা না, সাবধান, তাহলে তোমার কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আর যে জায়গায় তুমি যাচ্ছ সেখান থেকে ফিরে আসা
খুবই কষ্টকর। আমার এই কথাগুলো তুমি গুরুত্ব সহকারে তুমি আমল করবা। ভাই মেহেরবানি করে আমরা একটু আগায় বসি না, একটু আগায় বসলে অনেক ভালো হতো। পরবর্তীতে যারা মুসল্লি কিরাম আসে তখন জায়গায় পাই না, মেহেরবানি করে সামনের জায়গা পূরণ করে বসার চেষ্টা করি। ভাইরা আমার কষ্ট নেবেন না, যেহেতু শীত চলতেছে ভাই, বলো হয়তো ঠান্ডা, যেহেতু বারান্দার কাজ আমরা আস্তে আস্তে চলতেছে ভাই, ইনশাআল্লাহ এই সপ্তাহে আবার কাজ চলবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ঘর আমরা পছন্দ করি, মহব্বত করি কার জন্য? জোরে বলুন কার জন্য? একমাত্র আল্লাহ পাকের জন্য। আর এখানে আমরা আসছি ইবাদত বন্দেগী করার জন্য। এই আর কিছুক্ষণ সময় কথা হবে, এরপরে নামাজ পড়ে আমরা বাড়িতে যাব। এতটুকু কষ্ট না সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বলে তাকে বিদায় দিয়ে দিলেন। তার ছেলে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর যখন হাঁটতে হাঁটতে যখন একটা পরে যখন মরুভূমির প্রান্তরে যখন পৌঁছে গেল, পৌঁছানোর পর তৃষ্ণায় যখন কলিজা ফেটে যায়, ঠিক এই মুহূর্তে ঝর্ণা থেকে ওই বোতল নিয়ে পানি ভরে সুন্দর করে পান করলেন, স্নান করতে চাইলেন, কিন্তু ভয় পেল। বাবা আমাকে কি দিয়েছেন? ওষুধ করেছেন, তুমি সেখানে বিশ্রাম নিবা না। হঠাৎ করে যখন সেখান থেকে যখন প্রত্যাবর্তন করবে, ঠিক এই মুহূর্তে সেখানে একজন মুরব্বী মাথায় পাগড়ি পরা অবস্থায় ছিল। ওই মুরব্বী বলতেছে, ওহে বৎস এদিকে আসো, তোমার বাবা কি বলেছেন? এখানে বিশ্রাম নিতে নিষেধ করেছেন, কি বলো? বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি বিশ্রাম নাও, কিন্তু আর একটা কথা কিন্তু বলেছে, তোমার বাবা বলেছে ওখানে একজন মুরব্বী আছে, ওই মুরব্বীর কথা অনুযায়ী তুমি আমল করবা। এই কথা কি তোমাকে বলে নাই? ছেলে বলতেছে হ্যাঁ এই কথা বলেছে। ঠিক কথা অনুযায়ী সে সেখানে বটগাছের নিচে সেখানে শুয়ে যায়। ঠিক এমন অবস্থায় এই বৃদ্ধ তার পাশে বসা ছিল, তাকে পাহারা দিচ্ছে। তাকে কি দিচ্ছে? এই ছেলেকে পাহারা দিচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়, অতিবাহিত হওয়ার পরে গাছ থেকে বিষাক্ত একটা কালো সাপ সেখান থেকে গাছ থেকে নামার পরে ওই বংশকে যখন দংশন করবে, এই বৃদ্ধ দেখে সঙ্গে সঙ্গে ওই সাপটিকে আক্রমণ করে সেখানে মেরে ফেলে শুয়ে দেয়। কিছুক্ষণ পর লোকমান হাকিমের ছেলে যখন ঘুম থেকে যখন জাগ্রত হয়, তখন এই সাপ দেখে ভয় আতঙ্কিত হয়ে যায়। ওই বৃদ্ধাকে বলতেছে এই সাপ কি ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল? আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ। এই কথা বলার পর ওই ছেলেকে বলতেছে ওহে বৎস তুমি চলো। আর ওই বৃদ্ধ কি করলেন? এই সাপটাকে 2 টুকরা করে মাথাটা তার থলের ভিতর ভরে নেয়। পরবর্তীতে কে আসবে কথাটা শুনুন। ছেলেকে বলতেছে আমি তোমার সাথে যেতে চাই, চলো আমাকে নিয়ে যা। ছেলে বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো না নিলে তো নয়, কেননা আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, কেননা এই বিষাক্ত সাপ আমাকে ধ্বংস করতে চেয়েছিল। তারপরে যখন রওনা দিল, রওনা দেওয়ার পর যখন একটা পরে যখন গ্রামে যখন পৌঁছে গেল, পৌঁছানোর পর সেখানে একজন সুন্দরী রূপবতী একজন মহিলা ছিল। ইতিপূর্বে তার কয়েকটা বিবাহ হয়েছিল। বাসরাতেই প্রত্যেকটা স্বামী মৃত্যুবরণ করে, এই জন্য তাকে কেউ আর বিবাহ করতে চায় না। লোকমান হাকিমের পরিচয় পাওয়ার, লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় পেল, তাকে অনেক আপ্যায়ন করলেন এবং তার সাথে যখন এই মেয়েকে বিবাহ দিতে চাইল, লোকমান হাকিমের ছেলে বিবাহ করতে অস্বীকার করলো। কিন্তু এই বৃদ্ধা তার সাথে সঙ্গী ছিল। বৃদ্ধা বলতেছে ওহে বৎস ওহে ভাতিজা তুমি বিবাহ করো, আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। সকলে বলে আল্লাহু আকবার। বিবাহ করলেন। সকলেই তাকিয়ে আছে বাসর রাত্রে, সকালে হয়তো আমরা আরেকটা লাশ পাবো, সকলে অপেক্ষায় অপেক্ষমান আছে। আইকাকে বাসর রাতে যখন সময় হয়ে যায়, বিবাহের যখন সমস্ত কার্যক্রম যখন শেষ হয়ে যায়, আইকাকে ডাকলেন, আইকা এদিকে আসো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? একটু কথা বলেন না, কষ্ট হচ্ছে? আমরা ইবাদত করতে আসি কার জন্য ভাই? জোরে বলেন আল্লাহর জন্য। আজকে দেখেন জামাতুল উলা, আজকে 19তম তারিখ চলতেছে। জামাতুল উলা, এরপরে জামাতুল উখরা,
রজব শাবান আর 3 মাস পর 3.5 মাস পরে আবার রমজানুল মুবারক আসতেছে। আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা ভাই? কথা বলুন। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, হায়াত দিয়েছেন কে? আল্লাহ। এমন কোন দিন নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন দিন নাই এই তামাম পৃথিবীর ভিতরে কখনো কোনো গ্রামে, কোনো ইউনিয়নে, কোনো থানাতে, কোনো